বর্তমানে আমাদের দেশের অবস্থা তো অনেক পরিমাণে খারাপ। জানি না এই ২৪ সালে এসে আর কত কিছু দেখতে হবে। জুলাইতে দেখেছি আমরা রক্তের বন্যা, আগস্টে এসে দেখতেছি পানির বন্যা। না জানি আরও কত কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম সবাইকে। তো আপনারা কেমন আছেন? কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা বিপদে আছেন তাদের জন্য আমরা দোয়া করি। দূর থেকে দোয়া করা ছাড়া তো আমাদের আর কিছুই করার নেই। কি করব আমরা? না পারবো তাদের পাশে গিয়ে দাঁড়াতে, তেমন সামর্থ্য আল্লাহ তো আমাদের দেয়নি। তবে আমরা তো চেষ্টা করতে পারি, তাই না? যার যার অবস্থান থেকে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। যাই হোক, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে, এই দোয়াই সব সময় করি। আর যারা তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে, তাদের জন্য অনেক অনেক দোয়া। তো এই যে এইদিকে আমি সকালবেলা ফ্রিজ থেকে কলিজা ভুনা করব, এই জন্য কলিজাগুলো বের করে নিয়েছি। আর তাসিনের বাবা তানহাকে নিয়ে গিয়েছে স্কুলে তাসিনের টিফিন দেওয়ার জন্য। আর এইদিকে এখন আমি সকালবেলা কলিজাগুলো এই যে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এগুলো পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে আমি আগে ধুয়ে নিচ্ছি প্রথমে। তারপরে এখন এই যে কলিজাগুলো আবারও ঝুড়ির ভিতরে করে আমি আবারও কয়েকবার ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নিব। কারণ এই কলিজাগুলো কিন্তু বেশি টুকরো করা যাবে না, তাহলে কিন্তু টেম্পারেচারে আরও ছোট হয়ে যাবে। তো এগুলো কিন্তু মাঝারিভাবে টুকরো করতে হবে। যাই হোক, এদিকে আমার ধোয়া শেষ। এখন আমি এই যে গরম পানিতে দিয়ে দিব কলিজাগুলো। তো এই কলিজাগুলো গরম পানিতে 2 থেকে 5 মিনিট সিদ্ধ করলে এগুলোর ময়লা বের হয়ে যাবে আর কলিজাগুলো সিদ্ধ হয়ে যাবে। তো বেশি পরিমাণে সিদ্ধ করলে আবার কলিজাগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। আর এগুলো ছিল খাসির কলিজা। আমার মেয়েরা তো খুব পছন্দ করে খাসির কলিজা খেতে, এই কারণে তাসিনের বাবা একটা পুরো খাসির আস্ত কলিজা নিয়ে আসে বাসায়। যাই হোক, এদিকে দেখুন আমার কলিজাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই যে নোংরা পানিগুলো আবারও আমি পরিষ্কার করে সেকে নিয়ে ধুয়ে নিব। আর এদিকে এই যে রান্নার জন্য মশলা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই মশলাটা কলিজার জন্য আমি যেহেতু ভুনা করব, সেই পরিমাণে আমি মশলাটা একটু বেশিই দিয়েছি। আর এই যে সে সিদ্ধ করে রাখা কলিজাগুলো এখন এর মশলার ভিতরে দিয়ে আমি ভালোভাবে এখন কষাতে থাকবো। আর এই যে এইভাবে এই কলিজা ভুনাটা করলে রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে কিন্তু বেশ মজাই লাগে। আর আমি যখনই কলিজা ভুনা করি আমি কিন্তু সেম প্রসেসেই করে থাকি। তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো আপনারা কিভাবে করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এইদিকে দেখুন আমার কিন্তু কলিজা প্রায় কষানো শেষ। এখন এই যে নিচ থেকে যখন এই মশলার ভিতর থেকে এইরকম তেল তেল উঠে আসবে, তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিব গরম পানি। তো আরও 2-1 মিনিট আমি কষাতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত আরও একটু মশলা কষিয়ে আসে আর কি। তো এইদিকে এই যে মশলাটাও যখন কষিয়ে এসেছিল তখন আমি একটু গরম পানি দিয়ে এই যে এই অবস্থাতে নামিয়ে নিয়েছিলাম। তো অনেকেই ঝোল ঝোল পছন্দ করে, আবার অনেকেই মাখো মাখো পছন্দ করে। যাই হোক, এইভাবে আমি নামিয়ে নিয়েছি। আর এখন সাথেও বানিয়ে নিয়েছিলাম রুটি। আর তাসিনের বাবাকে এই যে সকালের নাস্তা হিসেবে আজকে রুটি আর কলিজা ভুনাটাই দিয়েছি। তো ওরা কিন্তু মজা করেই খাচ্ছে, বেশ মজাই হয়েছিল। আর এইভাবে কলিজা ভুনা করলে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে জমে যাবে। তো আজকে আমার নাস্তাটা ছিল কলিজা ভুনা আর রুটি। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।